এবার দেখো সাউন্ড আসছে কিনা, সাউন্ড ডিস্টার্ব করছে কেন? চলো দেখি। এবার একটু দেখো সাউন্ড এসছে, সাউন্ড। হ্যালো, এখন হ্যালো, সাউন্ড আসছে এবার? নবদ্বীপ রেস একাডেমিতে স্বাগত। আজকে যে কথাটা বলবো ভালোই শোনো। গতকালকে সকলেই তো দেখলে যে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে কত, 30 তারিখে। 30 তারিখ তার যেটা বলা হলো 44,203 জনকে, মানে 44,203টে পদ তৈরি করা হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের আদেশে মনে হয় 24,203 জন শিক্ষক শিক্ষিকা চাকরি খোয়া গেছিল। এক্সেস পদ বেশ কিছু তৈরি করা হয়েছে। ক্লাস 9-10-এ যারা শিক্ষকতা করবেন সেটা 23,212 জন, একাদশ দ্বাদশে 12,514 জন, গ্রুপ সিতে 2,989 জন এবং গ্রুপ বিতে 5,488 জন। এটা এক্সেস অ্যামাউন্ট, মানে যেটা রিয়েল ছিল তার সাথে এক্সেস যেটা করা হচ্ছে সেটা। তারপরে যেটা কথা হচ্ছে, যাদের বিএড নেই তারা কি করছে, বা যারা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা কি করছে, তারা অটোমেটিক্যালি গ্রুপ সি এবং গ্রুপ ডি দিতে পারছে। গ্রুপ সি যদি ধরা হয় প্রায় 3,000, 2,989, প্রায় 3,000। এখানে কি আমাদের টেস্ট নেওয়া হবে, পাশাপাশি খুব প্রবাবলি কম্পিউটার থাকবে, রিটেন হবে, আর তোমার কম্পিউটার টাইপিং থাকছে, তোমার একাডেমিক স্কোরের ওপরে একটা নাম্বার থাকছে, আর তোমার ইন্টারভিউ থাকছে। গ্রুপ ডিতে আমাদের রিটেন টেস্ট থাকছে, রিটেন যেটা, পাশাপাশি পার্সোনালিটি টেস্ট। ওখানে কম্পিউটার আর ইকোনমিক কোয়ালিফিকেশন থাকছে না, কারণ 8 পাসের যোগ্যতায় যারা তারাও এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারছে। সে যাই হোক, আর যারা স্কুল সার্ভিস দেবে ভালোভাবে দেখো, তাদের SLSTPT, তাই তো মনে রাখবে। এই পিটি যদি তুমি ক্লিয়ার না করো, খুব প্রবলি অবশ্য নোটিফিকেশন বেরোলে আরো জানবো, পিটি ক্লিয়ার না করলে আমি সাবজেক্টে আসতে পারছি, এটাই নিয়ম। তার মানে কি পিটিটা ক্লিয়ার করতেই হচ্ছে। তা পিটি বলতে কোনটা, আমাদের জেনারেল স্টাডিজ, অঙ্ক এবং ইংরেজি। এখানে মনে রাখবে জিআই পেপারটা নেই। এবার কত নম্বরের পরীক্ষা হবে, খুব প্রবাবলি 60-এর হবে, খুব প্রবাবলি, ঠিক তাও আমরা জানি না, এটা নোটিফিকেশন বেরোলে আমরা বলতে পারবো। মনে রাখতে হবে পিটি এতটাই ভাইটাল যে এটা ক্লিয়ার না করলে তোমার সাবজেক্ট দেখা হবে না, এবং এটা কোয়ালিফাই করতেই হবে। এবং এই পিটি কোয়ালিফাই না করলে যেহেতু হচ্ছে না, মনে রাখবে এখানেই প্রায় 60% ছেলে মেয়ে বা তারও বেশি ছেলে মেয়ে এখান থেকেই বাড়ে, 60%-এর ওপর ছেলে মেয়ে এখান থেকেই বাড়ে। তার মানে তারা সাবজেক্ট পেপারে আসতে পারছে না। তাহলে এই যে পিটি পরীক্ষাটাও খুব ভালোভাবে দিতে হবে, আদারওয়াইজ গন্ডগোল আছে। আর এটাও সত্য, এই বছর 6 মাসের মধ্যে তোমাকে কি করছে, নিয়োগপত্র হাতে দিয়ে দিচ্ছে, অত্যন্ত দ্রুত হবে। এবার কিছু আছে নেগেটিভ মনস্ক ব্যক্তি কিছু রয়েছে, আর তাদের নিয়ে আলোচনা করবো না। মনে রাখবে সামনে পরীক্ষা, নতুনরাও দিতে পারছে, মানে যারা পুরনো তারাও দিচ্ছে, ভালো, খুব নতুনরা যেহেতু দিতে পারছে, পুরো জান পান লড়িয়ে দাও, প্রচুর শূন্যপদ, এবং 31শে ডিসেম্বরের আগে তোমার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিতে হবে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের আদেশ। ক্লিয়ার? এবার দেখো
এ কথাটাও জানবে, কখনোই এটা মনে করো না পরীক্ষা সোজা হবে। কিছু বিদ্বান লোক আছেন যারা বলছেন পরীক্ষাটা অত্যন্ত ক্যাজুয়াল, কোনো ব্যাপার না, কিন্তু বাস্তবে পরীক্ষাটা যতটা কঠিন ভাবছো হয়তো তার থেকে বেশি কঠিন হবে। তার জন্য বলছি খুব সুন্দরভাবে প্রিপারেশন নিতে হবে। দেখো, অন্যরাও বললো আজ থেকে সামনে এনটিপিসি রয়েছে, তোমার এনটিপিসি রয়েছে, আজকে থেকে ক্লাস শুরু করলাম। এটা হচ্ছে ক্লাস 1, হ্যাঁ, মানে আজকে 1 নম্বরের ক্লাস হচ্ছে। জাস্ট একটু লিখে রাখবে কি কি ক্লাস কি কি হচ্ছে, হ্যাঁ। এ টোপাই টোপাই একটু দেখতো, কেটে সরি না, কেটে সরে অন্য খাতায় দেখে ধরতে গেলে কামড় ঠিক করে দেবে। আচ্ছা, তাহলে এবার বলছি, দেখো আগে অঙ্ক নিয়ে শুরু করি, তোমার কিছুটা রিভিশন হয়ে যাবে, অসুবিধা নেই। এরকম পরীক্ষায় এসছে এরকম অঙ্ক আমি করাচ্ছি, হ্যাঁ, বা বিভিন্ন রাজ্যে যেটা শিক্ষক নিয়োগের জন্য বা সি গ্রুপের জন্য যে পরীক্ষাগুলো হয় সেই প্রশ্ন নিয়ে আমি করাচ্ছি। এই উত্তর তোমার জানা আছে, তাই ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, উত্তর জানা আছে। একটা 1 মিনিট দাঁড়াও, এরকম অঙ্ক যদি একটা পাই, ইউনিট ডিজিট বাংলাতে থাকবে, হ্যাঁ, আমি ইংলিশে লিখছি। দি ইউনিট ডিজিট ইজ 7 to the power 105, মানে 7 to the power 105 যদি হয়, ইউনিট ডিজিট কত হবে? 5 7 1 5 7 9 1 5 7 9, এটা উত্তর দিয়েছে। ভালো বলুন, দি ইউনিট ডিজিট ইন 7 to the power 105, তাহলে ইউনিট ডিজিটে কত বসবে? করো, কত বসবে? এটা 7 হবে, তাই তো? ইউনিট ডিজিট থেকে একটা অঙ্ক থাকতে পারে, এটা আশা রাখা যায়। মনে রাখবে কোনো কিছুর পাওয়ার, বারবার বলি, পাওয়ার মোর দ্যান 4, কি বললাম? পাওয়ার যদি মোর দ্যান 4 হয়, that should be always divided by 4, that should be always divided by 4, এবং যেটা রিমাইন্ডার থাকবে সেটাই পাওয়ার হয়ে যাবে। তাহলে 105 আছে পাওয়ার, 105কে 4 দিয়ে ভাগ করবো, কিন্তু 4 দিয়ে ভাগ করারও তোমাকে একটা নিয়ম বলা হয়েছিল, 4 দিয়ে ভাগ করতে হলে একক আর দশকের সংখ্যাকে ভাগ করতে হয়, হ্যাঁ কি না? 4 দিয়ে 5কে ভাগ করলে অবশ্যই হবে 1 থাকবে, ভালো কথা। এই যে 1 রইল, এই রিমাইন্ডারটাই তো পাওয়ার হয়ে দাঁড়াবে, তাহলে হবে কত? 7 to the power 1 ইকুয়াল টু কত? ইয়ার উত্তর। কোনো অসুবিধা? হ্যাঁ, কোনো অসুবিধা না থাকলেই ভালো। নেক্সট বলবো, ইউনিট ডিজিট নিয়ে করছি আর একটা অঙ্ক। ইউনিট ডিজিট ইন 2137 754, 2137 টু দি পাওয়ার 754, কি বললাম? 2137 টু দি পাওয়ার 754, তাই তো? হ্যাঁ, এর ইউনিট ডিজিট কত হবে? 1379। উত্তর বলছে 1 অথবা 3 অথবা 7 অথবা 9। করো, ভাবো কত হবে একটু, তারপর আমি কথা বলি তোমার সাথে। 9 কেন 9 হবে একটু বলো? জোর সংখ্যা ওরম হবে না, 4 দিয়ে ভাগ করলে তো 0 হচ্ছে, মিলে যাচ্ছে। আরেকবার বলো। যদি আমি
754 কে 4 দিয়ে ভাগ করি তার রিমাইন্ডারটা 0 হচ্ছে। ভালো। রিমাইন্ডার যদি 0 হয়, কোনো কিছু পাওয়ার 0 মানে 1। 0 মানে 1, এটা যখন তুমি বলছো, যখন আমরা সূচক করব, ভালোভাবে শুনবে, যখন আমরা সূচক করব তখন ঠিক আছে, সূচক না হলে কিছুটা পরিবর্তন হবে, কিছুটা পরিবর্তন হবে। কত ছিল? 2137 আর 754। দেখো, তাড়াহুড়ো করতে গিয়ে কি ভুল করে, এই পাওয়ারটা তো মোর দ্যান 4, হ্যাঁ কি না? ইউনিট ডিজিট চেয়েছে, আমি তাহলে এই 3টে বাদ দিয়ে দিই, তাহলে 7। তাহলে হিসাব মতো 7 টু দি পাওয়ার এটা রয়েছে, কিন্তু বলেছিলাম যখনই আমি দেখব পাওয়ারটা মোর দ্যান 4 তখন কি করব? ভাগ করব। তাহলে 754কে কত দিয়ে ভাগ করব? কিন্তু 4 দিয়ে ভাগের নিয়মও বলেছে, এটা পাই 4 দিয়ে ভাগের নিয়মও বলেছিলাম। এরকম 4 তেরং 52, 4 তেরং 52, তাহলে রিমাইন্ডার তো 2 থাকছে, 1 থাকছে না, 0 থাকছে না, 2 রিমাইন্ডার থাকছে। যে রিমাইন্ডার থাকছে সেই পাওয়ার হয়ে যায়। তাহলে কত? 7 টু দি পাওয়ার 2, তাহলে 7 7 49। আমার ইউনিট ডিজিট চেয়েছে, তাড়াহুড়ো করতে হবে, সময় অনেক পাবো, সময় অনেক পাবো, বুঝলেন? পরে ইউনিট ডিজিট যেহেতু এই ক্লাস ফেসবুকে যাচ্ছে, একটু লিখে রাখবে আমাকে, দেবে আজ থেকে যে ফেসবুক আমি কী কাজ করাচ্ছি, তাহলে এইগুলো আর আমরা রিপিট করবো না। দেখো, ইউনিট ডিজিটে আসছি, 7 টু দি পাওয়ার 95 মাইনাস 3 টু দি পাওয়ার 58, 7 টু দি পাওয়ার 95 মাইনাস 3 টু দি পাওয়ার, বুঝে গেল? যা অঙ্কটা গেল, দাঁড়াও দাঁড়াও, 7 টু দি পাওয়ার 95 টু দি পাওয়ার মাইনাস 3 টু দি পাওয়ার 58, এর ইউনিট ডিজিট চাইছে 0467, উত্তর দিচ্ছে 0467। করো 54 না 95 58। নিজেকে ফোন করেছিলে? হ্যাঁ হ্যাঁ, অর্পণ বর্তমানে ওদিকে আসছে দেরি হবে। বর্ধমানে। আর ইয়েকে করেছিলে? হ্যাঁ, আজকে পড়তে গেছিল। হ্যাঁ, 8টার সময় গেছে। বলো যদি আসতে পারে, আসতে পারলে আসি, অসুবিধা। এটা করো গো, 70.95 কত দেরি করলে হবে না। কত হচ্ছে? হ্যাঁ, কত দেখি? 95 আছে, 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে রিমাইন্ডার কত থাকবে? 4 দিয়ে রিমাইন্ডার কত থাকবে? হ্যাঁ, 4 দুগুণে 8, 15, 4 4 16 মানে 3, তাই তো? তাহলে 72 মাইনাস, এটাকেও কি বললো? 4 14 56, তাহলে 2। দাঁড়াও, এটা হচ্ছে 9 বিয়োগ, এটা করো কত? 7 কিউব কত হয়? হ্যাঁ, এখানে অনেক বাচ্চা ভুল করে কি করবে, এখানে 3 দেবে, ভালো ভালো করবে, খালি 3 দেবে, হলো? তাহলে এটা যদি বিয়োগ করি, লক্ষ্য করো খুব ভালোভাবে, দেখো আমি যদি খালি 3 নিতাম, -9 দিতাম, তাহলে ভুল করে অনেকে আমরা কোথায়, এখানে কত হচ্ছে দেখো ভালোভাবে। তাহলে এটা বলতে তুমি স্যার 6 হয়েছে, মাইনাস চিহ্ন নয়, অনেক সময় ইগনোর করে চলে যেতাম, গিয়ে 6 ঠুকে আসতাম, দেখি 6 উত্তর কিনা। তাহলে দেখো
3439 বার কত কত আসছে? এখানে ইউনিট ডিজিট নিয়ে কাজ করলেই কেস খেতে। এবার কেস খাবে না কেন? দেখো আমি বলেছিলাম এটা কি আছে, এর থেকে ছোট আছে না, 10 ক্যারি করে নিতে বলেছিলাম না, তাহলে এটা আমি 13 ধরে নিই, তাহলে অটোমেটিক এটা আসবে না। এই অঙ্কটা দিলে কত বাচ্চা যে গুগলি হয়, অঙ্কটা গুগলি হয়। কি বললাম আসছে? আমি বললাম সমস্যাটা কি, মানে শারীরিক কোনো সমস্যা মনে হচ্ছে, অন্য সমস্যা। বলছে আমি 7 দিন ভাবছি একটু অফ নেব। না তাহলে খালি নিয়ে চলে আসে। শোনো, সি গ্রুপ ফিল আপ করে দেবে। কি হয়েছে? কি করে? তাহলে মানে কিছু লাগাওনি? ট্যাবলেট খেতে হবে? কোথায় মানে কখন লেগেছে? কখন? নখ বড় ছিল? না না না, দৌড়াতে গিয়ে আরেকজনের সাথে ধাক্কা লেগে ব্যাগটা ফেলে দিতে হবে। খালি পায়ে খেলো নাকি? না না, এমনি হাওয়াই যদি করা ছিল। ও বাবা, আচ্ছা ছাড়ো, এবার একটা দেবো। দেখো এগুলো সব পরীক্ষার অঙ্ক কিন্তু, আর আমাকে একটু বলে দেবা, কারণ হলো ফেসবুকে এই যে ক্লাসগুলো হবে এটা আমি ঠিক করবো। দেখি এটাও পরীক্ষার অঙ্ক, আর বারবার বলছি এই ধরনের অঙ্ক যখন আসে বাচ্চারা অত্যন্ত ভয় পেয়ে যায়। 7 to the power 200 divided by 80, এটা করলে রিমাইন্ডার কত থাকবে? রিমাইন্ডার কত? ওরা উত্তর বলছে 17, 16, 1, 2, 17, 16, 1, 2 কত? 1 এরকম তো আমরা শিখেছি কি করে? ওপর থেকে নিচকে বিয়োগ করবো, হ্যাঁ কি না? তাহলে কত যাচ্ছে বিয়োগ ফল? ভালো হলো পড়ো, ওপর থেকে নিচে বিয়োগ করেছি মাইনাস, কিন্তু ওপরে কি আছে? ইভেন আছে। ইভেন থাকলে একই হবে, কোনো অসুবিধা নেই, ইভেন থাকলে কোনো প্রবলেম নেই। তাহলে উত্তর হলো কত? 1। ঠিক আছে? হ্যাঁ, এবার আমি অঙ্কটা একটু ঘোরাচ্ছি, একটু ঘুরিয়ে নিই। এবার যদি এটা যদি করি তাহলে কি গন্ডগোল হচ্ছে? এটা থেকে যখন এটাকে বিয়োগ করলে -1 হয়েছিল, হ্যাঁ কি না? কিন্তু ওপরে অড না ইভেন? অড। -1 এর পাওয়ার যদি অড হয় তাহলে সর্বশেষে কি হয়? -1 হয়। কিন্তু -1 না, মাইনাস ফিগার হলে সেটা আমরা ভাগশেষ আনতে পারি না। যেহেতু আনতে পারি না, তখন কি করতে হবে? ডিনোমিনেটর থেকে বাদ দিতে হবে, হ্যাঁ কি না? ইকুয়ালিটি কত হবে? 7 হবে। তার জন্য আমি সবসময় বলেছিলাম ওপরে ছোট আর নিচে যদি বড় থাকে এবং অড যদি হয় পাওয়ার, তাহলে উত্তর সবসময় কোনটা হয়? নিউমারেটরটাই উত্তর হয়ে যায়। ঠিক আছে? একজন বলছে প্রশ্ন সোজা হবে, আমি তাকে একটা কথা বললাম, এত সুন্দর বলা প্রশ্ন সোজা হবে, এটা বলে তো আপনি একটা ক্রাইম করছেন। তার মানে নিঃসন্দেহে প্রশ্ন যেখানে আছে তার সাথে আপনি জানাশোনা, বা সেইখানে আপনি কাজ করেন। যদি কাজও করেন তবুও আপনি যে এই ভাই বলছেন প্রশ্ন সোজা হবে, এটা তাহলে আপনার দোষ তো, বলাটা উচিত না। এটা জেনে রাখো, প্রশ্ন সোজা হবে এটা কেউ আশা করো না। নিজেকে এমনভাবে ফিট করো যে সবথেকে কঠিন প্রশ্ন হবে। বহুদিন পরে পরীক্ষাটা হচ্ছে, ক্যান্ডিডেটও প্রচুর প্রচুর ক্যান্ডিডেট, পদও প্রচুর রয়েছে। সুতরাং একটু খাটো, যদি লাগিয়ে দিতে পারো দ্যাট উইল গুড, খুব ভালো হবে। পরটা দেবো, একদম সোজা অঙ্ক, জানো তো? অঙ্কই
500 কি বললাম কত 53 58 সন্তু এই অঙ্কটা যদি করতে না পারো তাহলে অত্যন্ত খারাপ হবে জানো। আমি আগে অপশনগুলো লিখি 27 32 68 68 27 32 68 তাই তো দাঁড়াও কোথাও করো 27 32 58 দুবার কেন দিয়েছেন? হবে না দেখুন এটা হবে না একদম 27 32 58 হ্যাঁ বলো 27 33 48 27 33 আমাদের জানা আছে ভুল করে বলছো 27 33 58 নাও এ বি সি ডি করো এই অঙ্ক শিখিয়েছি এই অঙ্ক শিখিয়েছি কোনটা উত্তর? অপশন ডি ডি বি 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 রাখলাম 51 দিয়ে গুণ করার নিয়ম শিখিয়েছি মনে পড়ছে না তাই তো? করেছি কিন্তু ওই 51 দিয়ে ওরকম ভাবে করিনি। ও মানে পাতি করেছো আমি 50 করেছি না 50 দিয়ে গুণ করে ওটা বিয়োগ করে দিই। তাহলে আমার কাছে পড়ে দাও ওইটা মনে নেই। আমার কাছে পড়ে দাও তাও সন্তু 26 কে 51 দিয়ে ক্যালকুলেটরে করো করো 13 26 হয় কিনা বলো একটু ক্যালকুলেটর করো ক্যালকুলেটর কত হয়েছে মুখস্থ করো দাঁড়াও 51 দিয়ে যখন গুণ করতে বলবে কোনো চিন্তা করবে না হাফ মারো হাফ মারলে কত হয় বলো কত হয় 2679 26 2679 কোথায় আছে 2679 হলো তাই তো এবার যেটা করবে 2679 এবার এইটাকেই বসিয়ে দিতে হয় 5358 কই ফিগার এখানে এর কোথাও বসবে না মানে 58 লাস্টে বসে আর 53 দিয়ে 8 মানে 79 এর সাথে ক্যারি ও এটা যোগ করো এটা যোগ করো এটা যোগ করো তাহলে কত হয় প্রথমে 26 আসবে পরে 58 আসবে তাই তো সরি 27 হয়ে যাবে যোগফল তো 7000 হয়ে লাস্টে 58 27 58 এটাও রয়েছে এটাও তো রয়েছে হ্যাঁ ওই 9 আর 3 এর 2 হচ্ছে 9 আর 3 এ 12 9 আর 3 এ 12 মানে 258 হবে লাস্টে 258 হবে লাস্টে 258 কোথায় আছে অপশন বি হলো ও বুঝতে পারিনি বুঝতে পারিনি এখনো আবার করাচ্ছি অসুবিধা নেই অসুবিধা দেখো এর হাফ কত বললে তুমি 26 তারপরে 79 হলো এবার এটাকেই বসাতে হবে এটাকে বসাবে দুঘর পর করে দুঘর কত তাহলে 53 58 তাহলে কত হলো 58 9 2 12 9 2 12 আর কে সরি 9 আর 3 এ 12 2 হাতে আছে এক তাই তো 13 3 27 তাহলে 27 32 58 না এখানে দিয়ে করবে মানে ওরকম গুণ করবে না এই করেছিলাম 50 তো এই 50 দিয়ে করে আমি বিয়োগ করে দিই। আমাকে এখানে তাড়াতাড়ি করে দিই। তাড়াতাড়ি বলে না উত্তর দেখে অঙ্ক করবো আর শোনো দেখো পরীক্ষক চালাক কেমন প্রথমে 27 2 জায়গা 4 জায়গাতেই দিয়েছে আবার 2 জায়গাতেই দিয়েছে 58 পরেরটা বলবো পরেরটা 587 কে 999 এগুলো সব পরীক্ষার অঙ্ক 587 উত্তর লিখলাম না হ্যাঁ উত্তর লিখলাম না অপশন বলো কত হবে এটা পরীক্ষার অঙ্ক 5864173 বলো 586413 গুড এটা উত্তর হবে কেন হবে উত্তর এই এই উত্তর কেন হবে এটা এরকম তো ওই 586 করে ওর সাথে যত যোগ করলে 9 হয় ওটা
তার মানে 999 গুণ করতে বলেছি, 9 দিয়ে যে 1 বিয়োগ করবো, চলো ফুকলাম 1 বিয়োগ, 1 বিয়োগ করলে কত হয়? এবার 3টে 9 আনতে হবে, তাহলে 5-এর সাথে 4 যোগে 9, 8-এর সাথে 1 যোগে 9, 6। কিন্তু গুণ করতে গেলে ইট উইল ক্লিয়ার টাইম। এবার দেখো, আমরা যখন ক্লার্কশিপের পরীক্ষা দেবো, অবভিয়াসলি সিজিএল এর টাপগুলো আসবে না, এটা বিচার্য। কিন্তু আবার WBCS অঙ্ক দিতে গেলে সিজিএল অঙ্ক দেবে, তখন আবার ডি গ্রুপ বা ক্লার্কশিপের অঙ্ক দেবে। যদি এখন আর এইবারই লাস্ট, এরপর আর অঙ্ক দিবে, ওই সিসেট মারবে। ঠিক আছে, তুমি বলবে যে কথাটা বলছো, যে কোনো একজন বলবেন, জিজ্ঞাসা করছি। 1 এটা মৌলিক না যৌগিক? তার মানে এটা মৌলিক না যৌগিক? আমার প্রশ্ন হলো, কি কারণে এটা মৌলিক বা যৌগিক না? আমি কিন্তু বারবার বলেছি, টোপাই জল 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 স্প্রে করো, স্প্রে করো, আসলে স্প্রে করো, খুব জ্বালাচ্ছে। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যাটা ভাগতে হবে আর 1 দিয়ে ভাগতে হবে। তার মানে আমরা বইয়ে পড়ি বা লিখি, কিন্তু গভীরভাবে পড়ি না, অবিভাজ্য সংখ্যা বলা হয়, অবিভাজ্য সংখ্যা। কিন্তু এটা নিয়ে অঙ্কের পরিভাষাতে একটু বিবাদ হতে পারে। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেটা দুটো সংখ্যা দিয়ে ভাগ যাবে। বুকাই বুকাই ঢুকবে জলে, চলে আসি, চলে আসি, আর খুব জ্বালাচ্ছি খুব। মৌলিক সংখ্যা কাকে বলে? এবং আমি বারবার বলি বাচ্চাদেরকে পড়াতে, হলো বাচ্চাদের পড়াবে, মৌলিক সংখ্যা হলো দুটো সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে, দুটো সংখ্যা দিয়ে। একটা হলো সে স্বয়ং, কি বললাম, যে সংখ্যাটা সে স্বয়ং, আর একটা হলো একটা, যে সংখ্যা সে স্বয়ং এবং একটা, তাহলে গিয়ে এটা মৌলিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কাকে বলবো? যৌগিক সংখ্যাতে স্বয়ং ভাগ যেতেই হবে, স্বয়ং ভাগ যেতেই হবে, এক দ্বারাও ভাগ যেতে হবে, এরপরে কি হবে? স্বয়ংকে দিয়েও ভাগ যাবে, এক দ্বারাও ভাগ যাবে, এবং অন্তত অন্য সংখ্যা দ্বারাও ভাগ যাবে। এটা হচ্ছে ক্লিয়ার। তার মানে যৌগিক সংখ্যা হতে গেলে আমাকে 3টে জিনিস দিয়ে অন্তত ভাগ যেতে হবে, স্বয়ংকে দিয়ে, এককে দিয়ে, আরো অন্তত একটা অন্য সংখ্যা দিয়ে। মৌলিক গেলে দুটো দিয়ে ভাগ যেতে হবে, স্বয়ংকে দিয়ে এবং একের দ্বারা। এবার কথা হলো, এই 1 ভালো, 1টাকে কি বলছো? এটা না, এটাও না, এটাকে না বলা হচ্ছে যৌগিক, না বলা হচ্ছে মৌলিক। কেন বলা যাচ্ছে? দেখো, এককে তো দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তুমি কেন স্বয়ং, আরে স্বয়ং আর এক তো একই, স্বয়ং আর এক একই, তো এটা আনতে পারলাম না, আবার এটা তো আনতে পারলাম না। কিন্তু এবার যদি আমি বলি এক ছেলে 2কে কি বলবে? যৌগিক। 2কে কি বলে? যৌগিক না মৌলিক? ব্যতিক্রম।
কারণটা হচ্ছে কি, 2 ছাড়া অন্য কেউ নেই যে জোড় সংখ্যায় মৌলিক রয়েছে। কিন্তু 2কে মৌলিক কেন বলছি? দেখো, 2 স্বয়ং 2 দিয়ে যায়, 2 1 দিয়ে যায়, এছাড়া অন্য কিছু দিয়ে যায় কি? কারণ যৌগিক হলে তো আমাকে 3টে প্যারামিটার নিতেই হবে, 2টো প্লাস অন্য। এই কারণে 2কে বলা হয় কি প্রথম মৌলিক সংখ্যা। মনে রাখতে হবে। হ্যাঁ, আজকে বাড়ি গিয়ে যে কাজটা করবে, যেখানে যেখানে যা যা লিখে লিখেছো, যা যা পড়েছো, খাতার মধ্যে একটা সূচিপত্র তৈরি করে সেগুলো বাড়িতে গিয়ে দেখবে। এখানে অন্য কিছু করা হবে। এবার ইয়ে এখান থেকে আজকে তোমার অফিস ছিল না নাকি? আমার একটা ব্যাগ ছিল না, অফিসে যাওনি? 62 দাঁড়া, 62 83 48 1, 62 83 48 1 ডিভিজিবল বাই 8, রিমাইন্ডার কত? বলো। দেখো একটু যদি স্বতন্ত্র তাও পুরোটাও বলবো না, ইভেন অর্ধেক। আর বলছি কি গুরুত্ব, ডি গ্রুপ আর সি গুরুত্ব আমি বলছি। আচ্ছা, এইসব অঙ্ক কিন্তু আমাদের যেগুলো জানা বলে সোজা লাগছে, কিন্তু এই টাইপের অঙ্ক দেখতে সোজা লাগে। এবার এটা যদি আমি ট্রিক্সটা না জানি, ভাগ করব, ভাগ করলে সময়টা নষ্ট হয়ে যাবে। সময় নষ্ট হলেই যে কথাটা ম্যাক্সিমাম ছেলেমেয়ে বলে সময় পাওয়া গেল, সেটা ভূত গ্যাঞ্জাম করবে। 8-এর ডিভিজিবিলিটির নিয়ম আছে কি, 8-এর জন্য আমরা এতটা নেব না, 11 17 আরও নেব না। যদি এখানে যদি জোড় সংখ্যা আছে নেব না, তাহলে 81 মানে আচ্ছা, একটু একটু ওপরে উঠি। হ্যাঁ, একটু ওপরে উঠি। ওরা একটা অঙ্ক দিচ্ছে, আমাকে দুবারে বলেছে, এটা আবার এসএসসিতে এসেছিল। হাউ মেনি নাম্বারস বিটুইন how many numbers between 200 and 600 divisible by 4 5 6 4 5 and 6 উত্তর বলছে 5 6 7 8, ওরা আনসার বলছে 5 6 7 8। কত দাবি বল? 7। এই সুযোগ মিস করো না, বুঝলে তো? সুযোগ মিস করো, খুব ভালোভাবে চেষ্টা করলে হয়ে যেতে পারে, যেহেতু প্রিপারেশন রয়েছে। দেখবে পরীক্ষা কত কত যেটা বললাম এজ লিমিট হচ্ছে, আমি পুরোটা বলতে পারছি না, তবুও বলি। সি আর ডি গ্রুপে 8 বছর থেকে 40 বছর, সরি 18 বছর থেকে 40 বছর, এটা জেনারেল ক্যান্ডিডেট। হ্যাঁ, যেটা স্কুল সার্ভিস বের করছে 30 তারিখে। আর একটা কথা তো বলেছিলাম এবং বারবার, আমি অত্যন্ত আশাবাদী লোক, আমি তোমাদেরকে বলছিলাম না যে বের হওয়া শুরু হলে হুড়ুর করে হবে। এবার প্রেশারটা দেখো, যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং এইবার মাস্টার ডিগ্রিও কমপ্লিট করেছে, আর তার হয়তো বিএড নেই, হতেই পারে।
সে অবভিয়াসলি সি গ্রুপে দেবে, ডি গ্রুপে অনেকে দেবে। এইবার দেখো এরপরেই যদি পিএসসি ক্লার্ক বের করে, এরপরে ডাব্লিউবিসিএস দাঁড়িয়ে আছে দাঁড় করে, সব কিন্তু পরীক্ষা দেবে। তার জন্য বলেছিলাম যে প্র্যাকটিসটা একটু আগে থেকে আর একটু কড়াভাবে করা উচিত, আর একটু করা হবে। আর যা সময় আছে দ্যাট ইজ না, করো বলো, উত্তর বলো। ও বলেছো কেন 7? এখানে 7 আছে বলে 7 বলো। ছশো থেকে 200, সরি 200 থেকে 600 কত নাম্বার? ও তুমি 200 হলে 600 করবে, পরে যোগ 1 করে দিল তো, ঠিক আছে তাই করো। 200-র মধ্যে আগে এটা লসাগু কত? 4, 5, 6 লসাগু কত? 6। লসাগু ওইভাবে করবে না কিন্তু, 12 বলছি। 4, 5, 20, 6, 20, 120। কিন্তু দেখো এটা আর এটার মধ্যে কেউ কমন আছে, কে কমন আছে? 2 কমন আছে, 2 ভাগ করে দেবে। তাহলে এটাকেও 60 দিয়ে করো, এটাকেও 60 দিয়ে করো। 60 দিয়ে করলে কত হয়? কবার যায়? 3 বার যায়। ভগ্নাংশ নিতে পারবে না, সরি ভাগশ নিতে পারবে না। এটা কবার যায়? এটা বলুন না যে স্যার পড় তো পরিচিত আছে, ওটা বলুন না, ওটা বলুন কত হলো বুঝতে পারেন। ওটাই আপনি ওই 400-কে 60 দিয়ে করে তাহলে এক যোগ করতে, ওটা খালি মনে রাখবো, এক যোগ করবা, আর এখানে আলাদা করে যোগ করবা না। প্র্যাকটিস হয়ে কনফিউশন কেন থাকে? না প্র্যাকটিস তো করতে হবে, ওই ভালো বললাম। এবার এক কাজ করো, ওরা বললো how many numbers between এত and এত not divisible by এত, বলো not divisible by এত 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 কি হবে? এটাই দিচ্ছে। তখন এগুলো আগে বিয়োগ করে নাও, 400 এখানে বিয়োগ করবে, 400 করলে এবার 4 আছে, তার মানে কত হবে? 3-এর 4, 5 আছে, 4-এর 5, 6 আছে, 5-এর 6, হ্যাঁ কি না? গেল কত আসছে তাহলে? আমাকে একটু আমাকে এইখান থেকে এইখান পর্যন্ত চাকরি পরীক্ষায় আসে যে প্রশ্নটা আমি বারবার বলেছি, বল কে ডিসকাস করবে এটা? মানে এই সময় যদি কোনো আমাদের আইন পাস করতে হতো তাহলে আমাকে ব্রিটিশ আইনে দেখো এখান থেকে কতগুলো প্রশ্ন আসার সম্ভাবনা আছে, কতগুলো প্রশ্ন আছে। এমনি সিলেবাস দেখে নিয়েছি তো, সিলেবাস যদি এখনো তোমার আউট হয়নি তবুও আগে আমরা যে 30 তারিখে জানতে পারবো না। অঙ্ক হচ্ছে সম্পূর্ণ পাটিগণিত, পাটিগণিত, অন্য কিছু আসছে না। এই স্কুল সার্ভিস এটা ক্লাস শিখে দেবো অথবা ডি গ্রুপ দেবো, শুধু ওই তো পাটিগণিত না, তারও আরে কালকে বসলাম, বসে লিখলাম এর খাতা, আরে কোন কাগজে লিখলাম আমি 32খানা অঙ্ক, কাগজটা এত না, এই কাগজ না, এটা খাতাতেই লিখবে। এরকম এখানেও কিছু অঙ্ক করা, আর আমার খাতা লিখতে তো ভালো লাগে না, গন্ডগোল হয়েছে। এটা কি দেখা লাগে? এটা কি
দেখো পরপর যে প্রশ্ন, এই স্প্যান, এই টাইম স্প্যান থেকে কি কি আসবে? প্রথম কথা, এইখান থেকে এতটা হট, ইন্ডিয়া সময়টার সম্পর্কে বলতে 1947-এর 15 আগস্টের পর থেকে আমাদের যেটা স্ট্যাটাস সেটা ফ্রি ইন্ডিয়া, মনে থাকবেন। (1947) 15 আগস্ট এর আগে আমাদের স্ট্যাটাস ব্রিটিশ ইন্ডিয়া, তাই তো? 1950 জানুয়ারি 26 থেকে এখন রিপাবলিক ইন্ডিয়া। চ্যানেলের নাম হলো একটা চ্যানেল আছে রিপাবলিক ইন্ডিয়া, না না রিপাবলিক ইন্ডিয়া, রিপাবলিক বাংলা চ্যানেল। ইন্ডিয়া না, না না বাংলা রিপাবলিক বাংলা দেখি তো। ও হিন্দি ভাষা হয়েছে ওর? ও অর্ণব চ্যাটার্জি না অর্ণব গোস্বামী, হ্যাঁ হ্যাঁ। আর বাংলা বলে, আর বাংলাটা আলাদা, এটা রিপাবলিক বাংলা। ও আর বাংলাটা এটা, সে যাবে ভালো। তাহলে এখন 1950-এর 26শে জানুয়ারির পর থেকে হলো আমাদের প্রজাতন্ত্রী ভারতবর্ষ। 47 সালের 15 আগস্টের আগে আমরা ছিলাম ব্রিটিশ ইন্ডিয়া। 47 সাল 15 আগস্টের পর থেকে আমরা ফ্রি ইন্ডিয়া। তাহলে ফ্রি ইন্ডিয়া থেকে ডেমোক্রেটিক অথবা রিপাবলিক ইন্ডিয়া হচ্ছে যে সময়টা, এই যে সময়টা, এইখানে একটা আমাদের স্ট্যাটাস ছিল। কি স্ট্যাটাস? ডোমিনিয়ন স্ট্যাটাস। এই কথার অর্থ কি? হ্যাঁ বলো। ডোমিনিয়ন কথার অর্থ? এই সময় ভারতবর্ষ স্বাধীন হলেও ভারতের পার্লামেন্ট গঠিত হয়নি, অথবা ভারতের সংবিধান হয়নি, এবং ভারতের প্রধান সেটাও নির্ধারিত হয়নি। তাহলে এই টাইমটা আমাদের কাউন্সিল থাকলেও বিল পাস করার জন্য বা বিলকে আইনে রূপান্তর করার জন্য আমাদের ইংল্যান্ডের রানীর স্বাক্ষর প্রয়োজন ছিল। তার মানে কি? তার মানে আমাদের হাতে সব কিছুই ছিল, কিন্তু আইন পাসের অধিকার ছিল না। আমরা দেখব এইটা আমার ডোমিনিয়ন স্ট্যাটাস ছিল। এইবার ডেটটা দেখো ভালোভাবে, খুব ভালোভাবে পরীক্ষায় প্রশ্ন আসে ইউপিএসসি বা ডিইউ। 24/1/1950, খুব ইম্পর্টেন্ট। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বলো, হ্যাঁ বলো। এই তারিখটাতে দাঁড়াও, এই তারিখটাতে আরো দুটো জিনিস ঘটে গেছে মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের ন্যাশনাল সং অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেম, এই দুটো অ্যাডাপ্ট করে, মানে স্বীকৃতি জানাই। মনে রাখো, ন্যাশনাল সং কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনে রাখবে, উনি প্রথম গদ্য সাহিত্য, এটা মনে রাখতে হবে, গদ্য সাহিত্য, গদ্য। দ্বিতীয় ন্যাশনাল অ্যান্থেম, এটা রবি ঠাকুরের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ন্যাশনাল অ্যান্থেম 52 সেকেন্ডসের,
কিন্তু এমার্জেন্সি যদি হয়, তাহলে সেটাকে 20 সেকেন্ড দেওয়া হয়। মনে থাকবে? ন্যাশনাল অ্যান্থেম 52 সেকেন্ডসের, কিন্তু এমার্জেন্সি হলে সেটা 20 সেকেন্ড। এই দুটোকে অ্যাডাপ্ট করা হয় কত তারিখে? বর্ষর দ্বারা 24 তারপরের পরের দিন 26শে জানুয়ারি। এই দিন কনস্টিটিউশন, যেটা আমাদের যে কনস্টিটিউশনকে অ্যাডাপ্ট করা হয়। 26 জানুয়ারি কনস্টিটিউশন অ্যাডাপ্ট করা হয়। কনস্টিটিউশন অ্যাডাপ্ট করার সাথে সাথে আমাদের ভারতবর্ষ প্রজাতন্ত্রী ভারতবর্ষে রূপান্তর হলো এবং রাষ্ট্রপতি মহোদয় তার কার্য নির্বাহ করতে শুরু করলেন। এবং সেখান থেকে আজ হয়তো আগামী হাজার হাজার বছর আমরা রিপাবলিক থাকবো। যাই তুমি না, ক্লিয়ার না? এই নিয়ে প্রশ্ন কিন্তু ঢোকে। যে কোনো পরীক্ষায় যাও তুমি, ভাগ্য খারাপ থাকলে আমাদের অ্যাক্টিভ পেয়েছে, ভালো থাকবে। আচ্ছা, এবার যে প্রশ্নটা এখানে সাথে উঠে আসছে, এই যে বললাম কনস্টিটিউশন মানে সংবিধান। মনে রাখবে, অগস্ট রেজুলেশন, এই রেজুলেশনের ওপরে যেটা জওয়াহরলাল নেহরুজি দিয়েছিল, তার উপরে ডিপেন্ড করে কি কনস্টিটিউশনটা হয়েছে। বি.আর. আম্বেদকর এর চেয়ারপারসন বা চেয়ারম্যান ছিল। এবার যে কথাটা বলো তো, ইংলিশে লেখা না হিন্দিতে লেখা? কনস্টিটিউশন 2 ভাষা লেখা, এবং লেখাতে প্রতি পৃষ্ঠাতে প্রায় প্রেম লেখা থাকে। তাহলে কি প্রেম কনস্টিটিউশন? সে কিন্তু কনস্টিটিউশন লেখার জন্য টাকা নেননি, কিন্তু বলেছিলেন যে আমার নামটা প্রতি পৃষ্ঠাতে থাকবে, এরকম কিছু। হ্যাঁ, দেখো, যারা অবশ্যই ওটা হচ্ছে এই লেভেলের সংবিধানটা পুরো রাখা আছে, কোনো কেমিক্যাল যাতে নষ্ট করে দিয়ে না হয়। আমি পড়েছিলাম কি দিয়ে মোড়ানো আছে, কি পেপার না কি দিয়ে। এই যে একটা প্রশ্ন ওঠে, হ্যাঁ, তাহলে আজকে রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু। এবার তোমাদের ইংলিশে থাকছে, একবার রিজনিং থাকছে। হ্যাঁ, রিজনিং কি থাকলে ভালো হতো না? যেটা আমরা স্কুল সার্ভিসে যেটা পাচ্ছি, সেটা রিজনিং পাচ্ছি না। রিজনিং শোনো, রিজনিংটা তুমি লাইন লেন্থে করতে পারছো বলে লাগছে, না তো রিজনিংয়ে অনেক সময় এরকম হয়েছিল বেশ কিছু ব্যাচে মিলছে না, তো মিলছে, অত সাইডে মেলার জিনিস আছে। ও আর চোখে কিসের না WBCS দেবো, কিন্তু 25 সাল থেকে যে WBCSটা হবে সেখানেও আমরা প্রিলিমে 2টো পেপার পাবো। দ্বিতীয় পেপার সিসার। কি বলছে? ফুড এসআই তো হয়নি তো। ফুড এসআই তো। শোনো, তুমি জিকে পার্ট এবং অঙ্ক পার্টকে স্কিপ করে কোনো পরীক্ষায় পারবে না। তুমি যে SLST দিচ্ছ, মানে তুমি যে স্কুল সার্ভিসে দিচ্ছ, তোমার কিন্তু প্রথম যেটা জিকে পার্ট সেটা দেখবে। জিকে অঙ্ক ইংরেজি জিকে রয়েছে, এই পার্টটা দেখবে। এই পার্ট যদি তুমি কোয়ালিফাই হও তাহলে কি তোমার সাবজেক্ট পার্ট দেখবে।
তুমি নেট দেবে, সেট দেবে, নেট সেটেও তো তাই। জিকে পার্টটা আগে দেখে, যদি ক্লিয়ার হয় তবে গিয়ে তোমার সাবজেক্ট পেপার দেবে, না হয় দেখে। আর সাবজেক্ট পেপার তো তোমার নিজের প্রিপারেশন, তোমার নিজে থাকা দরকার। আচ্ছা এরকম করে দিচ্ছি, if 16a অনেকবার করেছি, if 16a plus 48b equal to sorry 16a 16b equal to 40, what is the average of A and B? তো বলবো 3 5 2 3 5 2.5 1.5 করো। কেন হবে? উত্তর আছে বলে? না না, এবার যদি একটা নান অফ দিস ঠুকে দিতাম, 3 কত 348 না, এখানে তো বলে দেয়নি কত থেকে, তাহলে 3 ভাগ করে দিলেই তো 1.5 টাকাও হতে হয়নি। এটা যে এই এরকম যদি তার মানে নেই। আমি বলছি এ আর বি এর ভ্যালুটা হয়তো বের করতে হবে। হ্যাঁ, ও এবার করতে পারতেন। না ওটা করবো না, বেশি করবো না, এই দুটো থেকে আমি একটা কাজ করতে পারি না, 16 কমন নিতে পারি না? 16 কমন নিলেই তো 3 হয়ে গেল, হ্যাঁ কি না? এ আর বি দুটো মিলে যদি 3 হয়, তাহলে একটা কত? 1.5। অত মাথা ব্যথা করে লাভ নেই, এমনি প্রেশার বেশি, ভালো। এটাও পরীক্ষার অঙ্ক দিচ্ছি। তোমাকে এক্সট্রা করে কাজ দিচ্ছি, মানে ফেসবুকে যে কাজ করছে না, কত কাজের সঙ্গে একটু লিখে দিচ্ছি। আমি আস্তে এটা করবো, আস্তে করবো, এরকম করে দিচ্ছি। না পারলে মনটা একটু দুঃখ লাগবে, কিন্তু আমি আশা করবো তুমি পারবে। ফাইন্ড দি ভ্যালু অফ, হ্যাঁ আর কিছু লিখলাম না, ফাইন্ড দি ভ্যালু অফ কোথায় অঙ্কটা? আচ্ছা এখানে লিখি, না এর মধ্যে অনেকবার করেছি দিয়ে। আচ্ছা দি 27 টু দি পাওয়ার 5 2, 27 টু দি পাওয়ার 5 2, অঙ্কটা করে 9 টু দি পাওয়ার 3 2, 9 টু দি পাওয়ার 3 2 ভাগ 3 টু দি পাওয়ার 7 আরে না তুই 5 টাকা ক্লাস করাও কালকের জন্য শুরু ইকুয়াল টু তো 5.5 টাকা কেন কি হবে? 5.5 টাকা করো, আমি যাবো তাহলে। কেন? আরে কালকে পিরামিড করছি না, ওই জন্য আগে ঝাল কেনার পর এই জন্য তাহলে 5.5 থেকে 6.5 পর্যন্ত করো। হ্যাঁ 5.5 টাকা হয়ে যাবে। বলো করো এটা। একটু বাড়ি টাইপের অঙ্ক না? উত্তর কত হবে? উত্তরটা কত হবে? সন্তু দেরি কেন? স্টার্ট দিয়ে রাখো অঙ্কটাকে। কথা আছে উত্তর? উত্তরটা বলবো কি? 7 2 11 2 21 2, 7 2 11 2 21 2, 14 none of these, 14 not, 14 তারপরে not, none of these,
এই অরিন্দম কালকে ক্লাস আছে জানো তোমাদের? কালকে বিকেলে ক্লাস তুমি জয়েন করতে পারবে না, বিকেলে ক্লাস করো। রাতে পারবে তাই তো? কালকে কম্পিউটার কতক্ষণ আছে? 8টা 8:30? আমি গেলাম 8:30। সাড়ে তখন ঢুকতে পারবে? এ করে দিন ঢোকো, কত অসুবিধা হবে? সন্তু 7টা পারবে? খেয়ে নাও 7:02 এখানে আছে বলে দাঁড়াও। এরকম তো বলছিলাম বেস 1 করতে হয়, বেস 1 গুণ থাকলে পাওয়ার যোগ, ভাগ থাকলে পাওয়ার যোগ, মনে পড়ে? তাহলে এটা কত লিখতে হবে? 3 পাওয়ার কত লিখবো বলো? এই এটা লিখতে পারি? এটা আমি না লিখে 7.5 লিখতে পারি? গুণ আছে, যোগ পারি। 3 2 1.5 লিখতে পারি? ভাগ আছে, ভাগটা বেশ তো 1 হয়ে গেল। না ভুল আছে। এটা 3 স্কোয়ার, তাহলে 3 হবে, খালি 3 হবে। কেন হলো? 3 স্কোয়ার ইন্টু 3 2 2 কাটা গেল, 3 বসে। মনে রাখবে গুণ থাকলে পাওয়ার যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। ভাগ আছে বিয়োগ 7, অসুবিধা আছে আমার? ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 83। এবার এখানে 0.5 রয়েছে, এখানে 3 রয়েছে, 3.5, তাহলে 3 টু দি পাওয়ার 3.5, হ্যাঁ কি না? বুঝতে পারলে এটা? 10.5 কেন? 10.5 minus 7 এখানে তো 7 আছে বিয়োগ, এখানে 7 পুড়িয়ে দাও 0.5 রইলো আর 10 রইলো, তাহলে 3.5 হচ্ছে না? এবার কি আছে? 7.2 এই রয়েছে, পুড়িয়ে দাও, তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান কত? 3.5। 3.5 কোথায় আছে? বুঝতে পারলে? আমি ওটা ভগ্নাংশে করেছি একবার, পয়েন্ট সেটা যেটা সুবিধা করো, তুমি যেটা সুবিধা মনে করো সেটা করবে। উঠবো পরেরটা, উঠবো গো। কত নম্বর অঙ্ক করতে বলো তো? 5 নম্বর। 5 নম্বর আমার 8 নম্বর হলো। তাহলে 11 নম্বর। ও তো অনেক পরে এসছে। আমি তার আগে ও এসছে। তা তোমার 8 না, লাস্টে কে ঢুকেছে? তাহলে ওর কি করে 8টা হয়? 5টা বলছে। ও 5টা। 11টা টোটাল। আমি তো এসে দেখছি ওর একটা অঙ্ক হয়েছে। না এখান থেকেই তো আমি করছি। বলছি এখান থেকে আচ্ছা ছেড়ে বলছি এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। ইফ 2 to the power 2x plus 4 equal to 16 to the power x equal to 16 হয়ে গেল, then x cube equal to what? এটা পরীক্ষার আগে প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার রেলওয়ে 2006। 2 4 8 16 উত্তর দিচ্ছে 2 4 8 16 করো। 2 4 8 16 রাখলাম 8। হ্যাঁ বলো গো, দেখি ওরা কেউ কিছু বলুক। এই ফেসবুকে যে অঙ্ক করা এই প্ল্যাটফর্মে কোনো বাচ্চাকে দেখি না যে উত্তরটা করতে। কোথায় উত্তর? দাঁড়াও, এটা খাবো। এই কি সুন্দর, 2 এর বেশি থেকে আনলে কত হয়? 4। তাহলে এটা উড়ে গেল, কত হলো? তাহলে 4 ইকুয়াল টু 2x, হ্যাঁ কি না? এটা যদি ওইদিকে যায় মাইনাস হচ্ছে তো, তাহলে কত হলো? x ইকুয়াল টু 4/2। কিন্তু তা চায়নি ওরা, চেয়েছি কি? তাহলে এটা তো 2,
বুঝে নাও, বুঝতে পারোনি? এটা করবে, দাঁড়াও একটু উল্টো পাল্টাও করি। এটা খুব বাজে উল্টো পাল্টা অঙ্ক করো, খুব বাজে উল্টো পাল্টা অঙ্ক। বারবার বলছি শোনো, আজকে সকালেও বলছিলাম। আচ্ছা আইসোলেট মানে কি? আইসোলেট আজ থেকে 3 বছর আগে, 4 বছর আগে করোনা, তখন ভাষাটা খুব আইসোলেশন। আবদ্ধ না 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 না, এটা কনফাইন্ড আবদ্ধ। আইসোলেট মানে বিচ্ছিন্ন, টোটালি সেপারেট। এটা ভালোভাবে বোঝো। কালকে মাননীয় যেটা বললেন যে 15ই নভেম্বর মেধা তালিকা প্রকাশ হবে, রেজাল্ট আউট করতে হতো 15 তারিখে, 15/11, এবং তারপরে তো কাউন্সিলিং করি। এটা আমার দেখে এখন লাগবে 15 তারিখে যদি রেজাল্ট আউট হয়, তার মানে 10 মানে অক্টোবরে পরীক্ষা হবে, অক্টোবরে পরীক্ষা হবে। এবার ঠিক বোঝা যাচ্ছে না একদিনে পরীক্ষা হবে না কদিনে হবে। এবার দেখো মেনলি ক্লার্কশিপ, সরি নর্মালাইজেশন করে তাতে একাধিক দিনে হবে, একাধিক। তাই যাই হোক, তাহলে আমাদের অক্টোবরের, এবার কিন্তু অক্টোবরও না, আমি কেন তুমি বলো কেন? কিছুক্ষণ পরে। আর খালি গায়ে তুই ক্যামেরায় চলে আসিস? দেখা যায়নি। ও হ্যাঁ, আজকে বোর্ডটা রেখে দেখা যাবে। আচ্ছা দেখি তোপাই দৌড়ে আয়। এই তো ছিলি, চলে গেলি। এই আবার তুই জামা পর একটা, তোকে দেখে তো লাইট ভয় পায়। যা যা, ওইখানে দেখা যাচ্ছে। তোমার ছুটি হয়ে গেল, তুই যাবেন একটু বসবে, ঠিক আছে? কেন কি শুরু করে? না আমি আর দিই করি। ওই যে ফ্যানটা তো কি মা কবে, মানে মা হসপিটালে ভর্তি আছে না, এই জন্য কবে আসবে ঘেড়ে যায় যদি। তাহলে অক্টোবরে পরীক্ষা হবে, তাই তো? শোনো, অক্টোবরে তো, অক্টোবরে তুমি ধরো না, মনে করো দুর্গাপুজোর আগে হবে। তা দুর্গাপুজো আমাদের দুর্গাপুজো 27 নয়, তাই তো? 27 নয়, দুর্গাপুজো 27 নয় না? হ্যাঁ মনে হয় সেপ্টেম্বরে পুজো, সেপ্টেম্বরে। তাহলে মনে করে রাখো তোমার সেপ্টেম্বরের ওই 15 তারিখে পুজো হচ্ছে, সরি পরীক্ষা। তাহলে জুন মাস পুরো, জুলাই মাস পুরো, অগস্ট মাস পুরো, 30 ধরুন, 33-এ 90, জুন জুলাই আগস্ট, সেপ্টেম্বরে 15 দিন, কদিন হলো? 105 দিন। 105 দিনে যদি মোটামুটি আমি বলছি পরীক্ষা বলছি, আমরা মনে করছি সেপ্টেম্বরের 15 তারিখে আমরা পরীক্ষায় বসবো। তাহলে 105 দিন আছে। পরের মাস যদি একটা 105 দিন আছে, 105 দিন মোর দ্যান এনাফ কারো ক্লিয়ার। আর এই 105 দিন খাওয়া দাওয়া বা এমার্জেন্সি ছাড়া সব বাদ দিয়ে দাও, সারাক্ষণ পড়ো, পারলে 10, 12, 13 ঘন্টা পড়ো, হলো? এরকম কিন্তু চান্স আসবে না। দেখো ওই যে নিজেকে আইসোলেট করে নাও, সন্ধ্যেকে বাইরে করতে হয়, মাঝে মধ্যে যাবে, আর বাদ বাকি যা আছে সব কিছু স্টপ করে দাও, হলো? মানে যতটা সম্ভব। হ্যাঁ, কেন স্কুল সার্ভিস নিয়ে তোমার কি অ্যালার্জি রয়েছে নাকি? স্কুল সার্ভিসের
শোনো, আমরা ক্ষুধার্ত, তাই তো? ক্ষুধার্তের তো বাজ বিচার করলে হয় না। সামনে যে খাবার পাবে সেটা খাও, খেয়ে নিজের অস্তিত্বটা রক্ষা করো। এমনি এমনি মানে খিদে রয়েছে, কোথায় মোগলাই করে ছাড়ো, সামনে ভাত পাচ্ছি, ভাতই খেয়ে নেবো আমি। কি বলছো? কি ছেড়ে দিয়েছি? মোগলাই খাওয়া। শোনো, 1000 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 24, 10 টু দি পাওয়ার 24 ইকুয়াল টু কত? ওরা উত্তর বলছে 10, 100, 1000, 10,000, 10, 100, 1000, 10,000 আর নান অফ দিস। করো করো, কোথায় করবো? কি শূন্য বাদ দিয়ে? শোনো, গুড, দি আনসার শুড বি 1000। শোনো, 1000 থেকে নিয়ে 10-এর কত পাওয়ার হলে 1000 হয়? 10-এর 3 হলে, তাহলে 3 ইন্টু 9, হ্যাঁ কি না? বিয়োগ, ভাগ আছে বিয়োগ, বিয়োগ কত? 24। তাহলে 27 থেকে 24 বাদ গেলে কত থাকে? তাহলে 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 মানে কত? দেখতে কত কঠিন লাগছে না? দেখলে কঠিন লাগে? এইগুলো হচ্ছে সেই তোমার ডেকোরেটেড ঘর, সুন্দরভাবে রং টং করে দিল। আর একটা অঙ্ক দিচ্ছি, এই করবো আরেকটা। কত নম্বর হচ্ছে? 7 নম্বর। 13। যদি তনিমা শোনে বলবে স্যার আরো একটা, ও কাল না পরশু ক্লাস করাচ্ছি পেট ব্যাসটা। তা আমি জিজ্ঞাসা করি কিরে কটা হলো, ইংলিশ করছিল না, কটা হলো? তনিমা বলছে স্যার 25টা। আমি তাহলে 8টা করাতে হবে। বলছে না না দরকার নেই, 25টা লাকি নাম্বার। দেখো এই টাইমটা শোনো, স্কুল সার্ভিস বের করছে তো, আমাদেরকে চাকরি পেতেই হবে, কোনো উপায় নেই। 1-এর 2, 1-এর 4, 1-এর 8, 1-এর 2, 1-এর 4, 1-এর 8 উত্তর এইগুলো। হ্যাঁ, 2 আর নট, নট মানে নানা নট হোক না, ওরা বলে অত হুড়ো কাড়া করে কিছু করো, হুড়ো কাড়া করলে হুড়ো কাড়া করো। আচ্ছা যা, হুড়ো কাড়া করো। হ্যাঁ, তুমি যদি বলতে স্যার 2 থাকবেই, স্যার 2 থাকবেই, তাহলে বলতাম ঠিক আছে, 2 থাকবেই। ও যদি বলতো স্যার 2 থাকবে, হ্যাঁ না না উল্টো কথা বলে। তাকাও পড়ে দেখ, এই তাকাও, আমরা শিখেছিলাম কি এইটা, ছেড়ে ছেড়ে, এটা মানে কি 1-এর 4 নরমাল রুট মানে 1-এর 2, 1-এর 4। এবার দেখো এখানে 10,000 আছে, 100 বেসে করব। 10,000 যদি আমি 100 এর বেসে নিই, 100 স্কয়ার, 100 কত স্কয়ার, তাহলে 100 স্কয়ার যদি হয় 2 ইন্টু 1-এর 4, হ্যাঁ কি না? তাহলে কত? 1-এর 2
ইকুয়াল টু x2⁸ উড়ে গেল, তাহলে জিজ্ঞাস চিহ্ন সমান কত? হাফ তো আছে, মানে 2 তো আছে, 2 হবে, 2 আছে। শোনো, আজকে কটা অঙ্ক রাখলাম হলো, কালকে শোনো, কালকে ওই তুমি যখন বেরোতে পারবে আমি কল করছি। তার 10, আরে ওদিকে তো আসতে হবে তো, হ্যাঁ, 10 মিনিট আগে 10-15 মিনিট আগে। আমি বেরিয়েই কল করেছি। আজকে তুমি যখন আমাকে বেরিয়ে কল করেছো, তার 10 মিনিট আগে দিয়ে কল করতে হবে। 10 মিনিট আগে কল করে দেবে, মহাদেবের ভক্তকেও বলে দেবে। আমাদের কখন নাম্বার নেই। আমি বলবো আরে একজন পেলেই তো। আচ্ছা 3 তারিখে কি করবে? গেলে যাবো সবাই মিলে। ও যাবে না। আমার হচ্ছে না তো। কেন হচ্ছে না? কেন? পরীক্ষা আছে তখন নিয়ে যেতে হবে, কলকাতায় যেতে ও হবে। পরীক্ষা আছে। সবাই মিলে আমারও আর ওই শিব ভক্ত ও তো বলবে সবাই মিলে যাবে। যাবে, তনিমা আর যাবে। ভাই মনে হবে না। ও বললো কেন কোথায় যাবে? পরীক্ষা আছে আমারও ওর। তো পরীক্ষা আছে। ও পরীক্ষা তনিমা যাবে। আর এইটার নাম কি, ওই ওদের পাড়ার যেটা, বাচ্চা নেই, সংযুক্তা। ও শোনো, বিকেলে ফেরার ট্রেন কটা থাকে? দেখতে হবে। আজিমগঞ্জটা কটায় ফেরার? আদিম মানুষ তো এক্সপ্রেসের ভাড়া নেয় 30 টাকা নেয়। এমনি তো ভাড়া 25 টাকা মনে হয়। না, এমনিতে চলে আসে। 25 টাকা নেয় না, এখানে অল্প টাকা নেয়। না, 10-15 টাকা নেয়। ঠিক আছে, ছেড়ে দাও। এই শোনো, ওকে, আজকে ক্লাসটা এখানে রাখো। শোনো, আগামীকালকে ইংরেজি করবে না জিকে করবে? যে পাঠ করবে সেটা কিন্তু ফেসবুকে যতটা পারবো টেনে দিই। ওকে, কালকে তাহলে জিকে ক্লাস হচ্ছে। আজকে কি অসুবিধা আছে অঙ্কের? বাবা বাবা স্ক্রুড্রাইভারটা কোথায় গেল? ছোট্টটা, সবুজ কালারের একটা। ওইটা দেখেছিলেন পরে? না, আমাদের কোনটা?